স্বপ্ন ছিল সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার, দেশ ও দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করার। কিন্তু পুলিশের ছোঁড়া বুলেটে সবকিছুই লণ্ডভণ্ড হয়ে গেল। গত 5 অগস্ট টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে আর ফেরা হয়নি মারুফের। মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যায় এই স্কুল ছাত্র। একমাত্র ছেলেকে হারিয়ে যেন পুরো পরিবারেই অন্ধকার নেমে এসেছে। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। সাজানো বই, স্কুল ড্রেস আর জুতা সবই পরে আছে, শুধু নেই মোর্শেদা বেগমের একমাত্র আদরের সন্তান মারুফ। পড়ালেখা করে সেনাবাহিনী চাকরি করতে চাই, চাকরি করে তোমাদের সব ইচ্ছা পূরণ করব। দেশের সার্বভৌমত্ব রক্ষায় মারুফের রঙিন স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে পুলিশের একটি বুলেটের আঘাতে। শূন্য ঘরে স্মৃতি হাতড়ে বেড়ানো মায়ের মন এখনো বিশ্বাস করতে চায় না সন্তান আর ফিরবে না। স্বৈরাচার পতনের দিন 5ই আগস্ট বন্ধুদের সাথে বিজয় মিছিলে গিয়েছিলেন টাঙ্গাইলের শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মারুফ মিয়া। সদর থানার সামনে মিছিলে পুলিশ গুলি চালালে মারা যান তিনি। আর যারা নির্বিচারে হত্যা করছে তার যেন যোগ্য একটা শাস্তি পায় বা বিচার পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজিদের জানাজায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচার করা হবে। সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব। সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ভুয়াপুরের ফিরোজ তালুকদার পলাশ ও দেলদুয়ারের আশরাফুল্লাহ নিহত হয়েছেন। NTV নিউজ ডেস্ক।